শ্রেয়া কিচেনের নতুন একটা রান্নার রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। দেখুন আমি আজকে রান্না করব ফুলকপি দিয়ে রুই মাছের ঝাল। তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা ফুলকপি। দেখুন আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি। মাছটা আমি ধুয়ে রেখেছি। আজকে আমি একটু অন্যরকমভাবে বানাবো। দেখুন আমার এই ফুলকপিটা বানানোর জন্য লাগবে মটরশুঁটি, আর দেখুন মশলা লাগবে এখানে পেঁয়াজ, 2-3 কোয়া মতো রসুন নিয়েছি, আদা আর লঙ্কা, লাগবে জিরে। তো পুরো ভিডিওটা আমাদের সাথে থাকুন। মশলা করা হয়ে গেছে, মশলাটা আমি এখন বাড়িতে তুলে নিচ্ছি। দেখুন মশলাটা বাটিতে তুলে নিয়েছি। এবার আমি রান্নাটা করতে যাব। হচ্ছে না, ভালো করে পড়ো। হ্যাঁ হ্যাঁ, এই যা মিস হয়ে গেল, আরেকবার দাও। দেখুন আমি গ্যাসে কড়াই বসিয়ে মাছগুলো ভেজে নিয়েছি। মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। আমি আপনাদের প্রথম থেকে দেখাতে পারলাম না, আমার মেয়ে উঠে গেছিলো। মেয়ে তো ছোটো, ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে গেছে, তাই আমি পুরোটা দেখাতে পারলাম না। দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে প্রায়। এখন আমি এগুলোকে নামিয়ে নেব। নামিয়ে নিচ্ছি আমি। দেখুন ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি মাছগুলো। এবার আমি যে মটরশুঁটিগুলো ছাড়িয়ে রেখেছিলাম, সেই মটরশুঁটিগুলো ভেজে নেব। দেখুন মটরশুঁটি দিয়ে দিয়েছি, হালকা একটু নুন দিয়ে মটরশুঁটিগুলোকে ভেজে নেব। দেখুন আমি মটরশুঁটিগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে নামিয়ে নেব। দেখুন আমি হালকা করে ভেজে নিয়েছি মটরশুঁটিগুলোকে। আমি আজকে একা ভিডিও করছি, তাই মাছ ভাজাটা পুরোটা আপনাদের দেখাতে পারলাম না, আমার মেয়ে কান্না করছিল তাই। এবার আমি কড়াইতে কেটে রাখা ফুলকপি আলুগুলো দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ। ভালো করে নেড়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেব। দেখুন 2-3 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন কপিগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে। এখন আমি এগুলোকে ভালো করে ভেজে নেব। এখন আমি এই পর্যায়ে 1 চামচ হলুদ দিয়ে দিলাম। এবার আমি এগুলোকে ভালো করে ভেজে নেব। এখন আমার কপিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি কড়াইতে ফোড়নের জন্য তেল দিয়ে দিচ্ছি। এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি,
গোটা জিরে, দেখুন আমার ফোড়নটা লাল হয়ে গেছে। এখন আমি আগে থেকে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি। যেহেতু আমি আগে ফুলকপিতে লবণ হলুদ দিয়েছিলাম, তাই অল্প অল্প করে দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। আমি এখন এই পর্যায়ে হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি সবজিগুলো আগে থেকে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। এবার মশলাটা সবজির সঙ্গে দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা সবজির সঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি কিছুক্ষণ। কষানোটা হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি জল দিয়ে দেব। দেখুন আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। দেখুন ঝোলটা ফুটছে। এখন আমি এই পর্যায়ে মটরশুঁটিগুলো দিয়ে দেব। মটরশুঁটিগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম। এবার আমি মাছগুলো দিয়ে দেব। দেখুন আমার তরকারিটা প্রায় হয়ে এসছে। আপনারা বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে এভাবে রান্না করলে। আপনারা যারা নতুন আমার চ্যানেলে, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে তরকারিটা নামিয়ে নেব। আপনারা যারা গরম মশলা ভালোবাসেন তারা দেবেন, যদি কেউ না খেতে ভালোবাসেন তারা চাইলে নাও দিতে পারেন। আমাদের এটা ভালো লাগে তাই আমরা দিলাম। আমাদের বাড়ির সবাই ভালোবাসে তাই আমি রান্নাতে গরম মশলাটা দিলাম। দেখুন আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। দেখুন তরকারিটা আমার রান্না হয়ে গেছে। দেখুন দেখতে কত ভালো লাগছে, খেতেও ভালো লাগে। ভিডিওটা ভালো লাগলে আমি তো আগেই বলেছি আপনাদের লাইক কমেন্ট শেয়ার করতে। দেখুন আজকে আমাদের রেসিপিটা এই পর্যন্তই ছিল। নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমি অন্য কোনো দিন অন্য কোনো নতুন একটা রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের কাছে।